নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি লেয়ার রেসিপিটির জন্য আমি এখানে সমস্ত রকমের মশলা নিয়ে নিয়েছি। যেমন এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, পাকা টমেটো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো। এবার আমি একটি প্রেসার কুকারে কাঁচা মাংসগুলোকে দিয়ে দেব। সমস্ত মাংসগুলো প্রেসার কুকারে দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ, আর সাথে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ এবং 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। সবশেষে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। এবার আমি কুকারের ঢাকনা বন্ধ করে কুকারটিকে উনুনের ওপর বসিয়ে দেব। প্রেসারে একটা মতো সিটি পড়লেই গ্যাসের ওভেনটিকে বন্ধ করে দেব। এবার একটি কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরা। জিরা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা। তেজপাতা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব সমস্ত রকমের মশলা। সমস্ত মশলাগুলোকে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। মশলাগুলো দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পাকা টমেটো। তারপর দিয়ে দেব 2 চামচ পরিমাণে হলুদ। এবার মশলাগুলোকে আমি একটুখানি সময় নিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ মশলা কষানোর পর আমি এবার দিয়ে দেবো সিদ্ধ মাংসগুলো। এবার মাংসগুলোকেও প্রায় আধ ঘন্টা মতো কষিয়ে নেব। মাংসগুলো কষানোর সময় আমি একটি ঢাকনার সাহায্যে মাংসগুলোকে ঢেকে দেব। ঢাকনা তোলার পর মাংসগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেবার পর আবার কিছুক্ষণ মাংসগুলোকে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোল দেবার পর আমি মাংসগুলোকে কিছুক্ষণ কড়াইতে ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি আবার প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। যেহেতু লেয়ার মুরগি খুব শক্ত মাংস, তাই এটিকে প্রায় 5 থেকে 7টি মতো সিটি দিতে হবে। যাই হোক, আমার আজকে রেসিপি পুরো কমপ্লিট। রেসিপিটি তোমাদের কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।